হে বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল তনয় ফুটবল আপডেট। চলো কিছু নতুন আপডেট দিয়ে এই ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, তোমরা সকলেই জানো যে এএফসি ওমেন্স এশিয়ান কাপের ড্র অনুষ্ঠান কিন্তু হয়ে গেছে। সেখানে কিন্তু কঠিন গ্রুপেই পড়েছে আমাদের ভারতীয় মেয়েরা। হ্যাঁ বন্ধুরা, ভারতের অপর তিনটি প্রতিপক্ষ হলো জাপান, ভিয়েতনাম এবং চাইনিজ তাইপে। এবং বাংলাদেশের গ্রুপটিও কিন্তু কঠিন গ্রুপ। সেখানে তারা পেয়েছে চায়না, নর্থ কোরিয়া এবং উজবেকিস্তানকে। এবং আরেকটি গ্রুপ হলো এ গ্রুপ। এখানে যারা রয়েছে তারা হলো সাউথ কোরিয়া, অস্ট্রেলিয়া, ইরান এবং ফিলিপিন্স। তাহলে বন্ধুরা, দেখা যাক ইন্ডিয়া গ্রুপ সিতে সেকেন্ড হয়ে পরবর্তী রাউন্ডে যেতে পারে কিনা। তো বন্ধুরা, ভারতের এই গ্রুপটিকে নিয়ে তোমাদের যদি কোনো বক্তব্য থেকে থাকে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। বন্ধুরা, পরবর্তী আপডেটটি হলো আজ কিন্তু সন্ধ্যে 7টায় ডুরান্ড কাপ অভিযান শুরু করতে চলেছে মোহনবাগান। হ্যাঁ বন্ধুরা, তারা ডুরান্ড কাপের প্রথম ম্যাচ মোহামেডানের বিরুদ্ধে খেলতে চলেছে। এবং তোমরা সকলেই জানো কিছু জুনিয়র এবং সিনিয়র প্লেয়ার নিয়ে মোহনবাগান এই ডুরান্ড কাপে ম্যাচ খেলবে। তবে বন্ধুরা, কালকের ম্যাচে কিন্তু শুভাশিস বোস এবং মনবীর সিংকে পাবে না মোহনবাগান। তো বন্ধুরা, দেখা যাক এই দুই প্লেয়ারকে ছাড়া মোহামেডানের সাথে মোহনবাগান কেমন পারফরমেন্স করে তাদের প্রথম ম্যাচে। তো বন্ধুরা, এই নিউজটা নিয়ে তোমাদের কি বক্তব্য আছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। বন্ধুরা, পরবর্তী আপডেটটি হলো এএফএফ এর কাছে আইএসএল এর 8টি ক্লাব কিন্তু একটি যৌথ চিঠি দিয়ে জানিয়েছে আইএসএল নিয়ে যেই সমস্যাটা চলছে সেটা যদি তাড়াতাড়ি এএফএফ না মেটাতে পারে তাহলে কিন্তু তারা ক্লাব তুলে নেবে। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু তারা অফিসিয়াল ভাবে এএফএফ কে জানিয়ে দিয়েছে। তো বন্ধুরা, তোমাদের এই নিউজটা নিয়ে কি বক্তব্য আছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমার ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম আইডিটা ফলো করে রাখো সবার আগে আপডেটগুলি পাওয়ার জন্য। জয় হিন্দ, জয় ভারত।